আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সম্মানিত দেশবাসী? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। জি, আজকে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসতেছিলাম। নতুন এই ভিডিওতে এক ভাইয়ের চিকিৎসা দিয়েছি। ওনার নাম হচ্ছে শফি। আসলে আমার মনে রাগ নেই। কিছুদিন আগে বলেছিলাম যে একটা লোক আমার সাথে খুব বেয়াদবি করেছিল। সে নাকি কবিরাজ। আসলে সে একটা ভণ্ড কবিরাজ। হয়তো টুকটাক কিছু জানে, কিন্তু মানুষের সাথে তর্ক বিতর্কই বেশি করে থাকে। তো যাই হোক, একটা সময় তার মেয়ে অসুস্থ হওয়ার পরে অনেকটাই তাকে চিকিৎসা দিয়েছিলাম, সুস্থ হয়েছে, একটা ভিডিও দিয়েছিলাম। তো পরবর্তীতে সে নিজে অসুস্থ। গত পরশুদিন শুক্রবার শুক্রবার দিন সে খুব জীর্ণশীর্ণ অবস্থা, মানে একদম হাত পাও ঘুচিয়ে তারপর তার বিবির সাথে আসতেছে দেখে আমি বুঝতে পেরেছিলাম যে সে অসুস্থ। তো তার বিবি তাকে অন্য এক জায়গায় মাথা ধোয়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। তো সে আমার কাছাকাছি আসার পর তার বিবি অন্য রাস্তার মোড়ের দিকে যখন যায়, তখন সে বিবির দিকে না যে আমার এখানে সে বসে পড়ে এবং কাঁপতেছে, বা সে মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছে যে সে মানে খুব জীর্ণ শীর্ণ হয়ে মানে শব্দ করতেছে। আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলা হয় কুকাচ্ছে। তো যাই হোক, সে যখন এই অবস্থা, তার দিকে আমি তাকিয়ে কিছু বলতেছি না। তো তার বিবি বলতেছে আসো, সে বলতেছে এদিক থেকে সর, তাছাড়া কিন্তু তোর মাথা ফাটামো আমি ইট দিয়ে। আমি বলতেছি এই কি অবস্থা, আপনি রাস্তাঘাটে এরকম ব্যবহার করতেছেন বিবির সাথে, এটা কি ঠিক? কয় ওরা এখন তো মারমু। তো সবাই ওইখানে কিছু লোক ছিল, তারা হাসাহাসি করতেছে। তা আমি বললাম যে কি সমস্যা, আপনারা দেখে তো মনে হইতেছে খুব অসুস্থ। ভাই আজকে 5 দিন ধরে খুব জ্বর, আর সহ্য করতে পারতেছি না, রাত্রে ঘুম হইতেছে না, প্রচুর ব্যথা, আর কুলাইতে পারতেছি না। বললাম ডাক্তারি ওষুধ? খাইছি, কোনো কাজ হইতেছে না। কোনো কাজ হয় না, সব 2 নাম্বার ওষুধ, এই সেই উল্টা পাল্টা কথা। পরে আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আমি চিকিৎসা দিচ্ছি, ভালো হইলে এরপরে হাদিয়া দিবেন। হুম, আপনি কি চিকিৎসা নিবেন? বলতেছে দেন। তখন আমি তাকে একটা ঔষধ আমি তাকে দিয়েছি। এটা আমি নিজের হাতে তৈরি করেছি, এর আগেও বলছিলাম। জন্ডিস রিমুভ এটার নাম দিতে চাইছিলাম। তো যাই হোক, এটা বোতলজাত বা মোড়কজাত করা হয় নাই। তো এটাই আমি দেই প্রায় মানুষকেই যাদের জ্বর, শরীর ব্যথা থাকে। তাকেও আমি দিলাম যে এটা আপনি 4 দিন খাবেন। সে পণ্ডিতি করে ওখান থেকেই সাথে সাথে, এটা খাওয়ার নিয়ম আমি ওনাকে বলি নাই, কেবল বলবো যে এটা খেতে হয় ভরা পেটে। উনি খালি পেটেই ওখান থেকে ঢকঢক করে, মানে অর্ধেক বোতল, মানে 200 ml থাকে, 100 ml খেয়ে ফেলেছে। তখন আমি বললাম তখন আমি বললাম যে আপনি এটা কেন করলেন? আপনি 4 দিনে খেতে হবে। যাই হোক, যা করছেন করছেন, বাকিটা 2 দিনে খাবেন। এরপরে 3 দিনের মধ্যে আমার সাথে এসে যোগাযোগ করবেন। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে রোজ রবিবার, আজকে সকালে এসেছে। তো আলহামদুলিল্লাহ সুস্থ, 85% সে সুস্থ। এখন তার একটু সমস্যা আছে কি, তার ঘুমটা ক্লিয়ার হচ্ছে না। আমি বললাম যেহেতু জ্বর চলে গেছে আর আসে নাই, ব্যথা চলে গেছে, তো 2-3 দিন আপনি একটু অসুস্থ বোধ করবেন, তারপর ঠিক হয়ে যাবে। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।